হৃদরোগের প্রাথমিক চিকিৎসা। আসলে হৃদরোগ বলতে অনেকগুলো ডিজিজকে একসাথে বোঝায়। এখানে আপনার যদি হাইপারটেনশন হয়, এখানে প্রাথমিক চিকিৎসা বলে কথা নেই। একেকটা পেশেন্টকে একেকভাবে আমরা ট্রিটমেন্ট করে থাকি। আপনার ডক্টর আপনাকে যে ড্রাগগুলো দিয়ে আপনার চিকিৎসা শুরু করেছে, সেটাই আপনার জন্য প্রাথমিক চিকিৎসা। আপনার যদি বুক ব্যথা হয়, এখানে যদি আপনার ইসকেমিক হার্ট ডিজিজ থাকে, ইসকেমিক হার্ট ডিজিজ কিন্তু এটা আমার সহজ বাংলায় যদি বলি, হার্টের রক্তনালীতে যে ব্লকগুলো হয়, ব্লক থেকে আপনার বুকে ব্যথা হয় এবং বুকে ব্যথার জন্য আমরা যে চিকিৎসাটা করে থাকি, সেটাই ইসকেমিক হার্ট ডিজিজের চিকিৎসা। এবং এখানে যে ড্রাগগুলো আছে আমার এগুলো ইন্টারন্যাশনালি এগুলো অ্যাপ্রুভ কিছু, সারা বিশ্বে একই ধরনের ড্রাগ ব্যবহার করা হয়ে থাকে। এই চিকিৎসাগুলো সাধারণত আমার নিজে নিজে করা যায় না। যতই প্রাথমিক চিকিৎসা বলে থাকি, এই চিকিৎসাগুলো কখনোই নিজে নিজে করা যায় না। তবে হ্যাঁ, একটা সমস্যা হলে আপনার যদি বুকে ব্যথা হয়, প্রচণ্ড বুকে ব্যথা হয়, আপনি যদি ধরে নেন যে আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে, এরকম যদি আপনার ধারণা হয়, তাহলে কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে হসপিটালে চলে যেতে হবে। এবং একটা চিকিৎসা আপনি নিজে নিজেই করতে পারবেন, সেটা হলো আপনি 300 মিলিগ্রাম অ্যাসপিরিন এবং ক্লপিডোগ্রেল খেয়ে ফেলতে পারেন। এটা ডক্টরের পরামর্শ ছাড়াই খেতে পারেন এবং সেটা আপনার জন্য আপনার লাইফ সেভিং একটা ব্যাপার হবে, অর্থাৎ আপনার জীবন রক্ষাকারী একটা ব্যাপার হবে যে 300 মিলিগ্রাম অ্যাসপিরিন বা এবং ক্লপিডোগ্রেল যদি আপনি সাথে সাথে এটা কোনো বাসার থেকেও খেয়ে ফেলতে পারেন বা কোনো চেম্বার থেকে বা কোনো ফার্মেসির থেকে কিনে আপনি সাথে সাথে খেয়ে ফেললে সেটা আপনার জন্য জীবন রক্ষাকারী একটা ব্যাপার হবে। এবং আপনাকে অতি দ্রুত কিন্তু পার্শ্ববর্তী একটা হসপিটালে যেতে হবে এবং সেটা যদি আপনার কোনো শহর অঞ্চলে হয়, তাহলে হৃদরোগ রিলেটেড যে হসপিটালগুলো আছে সেখানে যাওয়া সবচেয়ে ভালো। এবং এটা আমরা বলে থাকি যে গোল্ডেন আওয়ার হলো 1 ঘন্টা। 1 ঘন্টার মাঝে যদি আপনি হসপিটালে পৌঁছাতে পারেন, তাহলে সেখানে আপনার সিমটম অনুযায়ী আপনার ইসিজি করে, ইকোকার্ডিওগ্রাম করে বা একটা এনজিওগ্রাম করে প্রয়োজন হলে আপনার কিন্তু ব্যবস্থা করা যাবে। এবং আপনার হার্টে কোনো রকম ক্ষতি ব্যতিরেকে, আপনার খুব মিনিমাম হার্টের ক্ষতি ব্যতিরেকে আপনার কিন্তু আপনার চিকিৎসাটা অত্যন্ত সুন্দরভাবে আপনার চিকিৎসাটা করা সম্ভব এবং মৃত্যু ঝুঁকি অনেক কমে যায় সেক্ষেত্রে। তাহলে আপনার জন্য গোল্ডেন আওয়ার হলো 1 ঘন্টা। 1 ঘন্টার মাঝেই আপনাকে হসপিটালে পৌঁছতে হবে। এই এই কথাটা খুব ভালো করে মনে রাখতে হবে যে আমরা যত তাড়াতাড়ি আমরা হসপিটালে পৌঁছতে পারবো, তত তাড়াতাড়ি আপনার ডেফিনিটিভ একটা চিকিৎসা শুরু হবে। সো এটা হলো হার্ট অ্যাটাকের পেশেন্টের জন্য বা খুব বেশি তীব্র বুকে ব্যথা পেশেন্ট যারা আছেন তাদের জন্য। আর অন্যান্য যে হার্টের যে ডিজিজগুলো আছে, যদি আপনার উচ্চ রক্তচাপ থাকে, উচ্চ রক্তচাপ থেকে কিন্তু আমাদের হার্ট অ্যাটাক হতে পারে, হার্ট ফেলিওর হতে পারে এবং আমাদের ব্রেইনে স্ট্রোক হতে পারে। সো উচ্চ রক্তচাপ দিয়েই কিন্তু অনেক সময় বাংলাদেশের ক্ষেত্রে অনেক পেশেন্টের হার্টের রোগটা শুরু হয় উচ্চ রক্তচাপ দিয়ে। সো উচ্চ রক্তচাপকে কোনোভাবে নেগলেক্ট করা যাবে না, এটাকে আপনার অ্যাকর্ডিংলি ট্রিটমেন্ট করতে হবে। এটা উচ্চ রক্তচাপের জন্য আমরা অনেকগুলো গ্রুপের ড্রাগ ব্যবহার করে থাকি। এটা 4 বা 5টা গ্রুপের ড্রাগ রয়েছে। এক একজনের জন্য এটা এক এক ধরনের ড্রাগ ভালো হয়। যাদের অ্যাজমা পেশেন্ট আছে তাদেরকে আমরা এক ধরনের ড্রাগ দিয়ে থাকি, যাদের হার্ট ফেলিওর আছে তাদেরকে এক ধরনের ড্রাগ দিয়ে থাকি। সো একজন পেশেন্টের দেখা দেখি আপনি আরেকটা ড্রাগ খাবেন, এটা কখনোই কাম্য হতে পারে না। আপনার প্রয়োজন অনুযায়ী, আপনার বয়স হিসেবে আমরা সাধারণত ড্রাগ সিলেকশনগুলো করে থাকি। আর তাছাড়া কিছু সিমটম রয়েছে হার্টের, যেগুলো আপনার শুধুমাত্র আপনার উচ্চ রক্তচাপ নেই, আপনার বুকে ব্যথা নেই, আপনার হার্টের স্পন্দনটা অনেক বেশি, অর্থাৎ হার্ট রেট অনেক বেশি, তখন আমরা ছোট্ট কিছু ড্রাগ দিয়ে থাকি, বিটা ব্লকার জাতীয় ড্রাগ দিয়ে থাকি। এই ড্রাগগুলো কিন্তু উচ্চ রক্তচাপের জন্য আপনাকে ভালো রাখার জন্য অনেক হেল্পফুল হয়। এবং এটা কিন্তু ডেফিনেটলি এটা একজন ডক্টরের পরামর্শে খেতে হবে, কারণ এই ড্রাগগুলো সব ড্রাগ কিন্তু সবাইকে দেওয়া যায় না বা এটা সবার জন্য সুইটেবল হয় না। আমরা ইয়াং অ্যাডাল্টের জন্য এক ধরনের ড্রাগ দিই, খুব বেশি বয়স হলে তখন আরেক ধরনের ড্রাগ দিই, বা অন্যান্য ডায়াবেটিস আছে কিনা তখন এক ধরনের ড্রাগ দিয়ে থাকি, আপনার অ্যাজমা আছে কিনা সেখানে এক ধরনের ড্রাগ দিয়ে থাকি। এই জন্য উচ্চ রক্তচাপের কোনো ওষুধই নিজে সিলেক্ট করা যাবে না, এটা একজন অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞ বা সার্জনের সাথে কথা বলেই কিন্তু এই ড্রাগগুলো সিলেক্ট করতে হবে। ধন্যবাদ।